13,166 কোটি টাকা। শুনতে অবিশ্বাস্য লাগলেও বিশেষ নিরীক্ষায় উঠে এসেছে ভুয়া নাম আর বেনামি প্রতিষ্ঠানের মাধ্যমে আইএফআইসি ব্যাংক থেকে বিতরণ করা হয়েছে এই বিপুল অঙ্কের ঋণ। অভিযোগ, এর পুরো টাকাটাই এখন খেলাপি। আর নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে সাবেক চেয়ারম্যান সালমান এফ রহমানের সংশ্লিষ্টতা। খেলাপি সব ঋণ। মোট বেনামি ঋণ 13,166 কোটি টাকা। ফান্ডেড ঋণ 12,166 কোটি টাকা। নন ফান্ডেড ঋণ 1,020 কোটি টাকা। প্রতিষ্ঠান 28টি। বিশেষ নিরীক্ষা বলছে, গত 15 বছরে 28টি নাম সর্বস্ব প্রতিষ্ঠানের মাধ্যমে এসব ঋণ বিতরণ করা হয়েছে। অধিকাংশ প্রতিষ্ঠান নির্মাণ, আবাসন, ট্রেডিং ও প্রকৌশল খাতের। প্রতিবেদনে বলা হয়েছে, প্রকৃত ঋণগ্রহীতার পরিচয় গোপন রেখে আত্মীয় স্বজন, কর্মচারী এবং ভুয়া কোম্পানির নামে ঋণ নেওয়া হয়েছে। কাগজে কলমে প্রতিষ্ঠান আলাদা হলেও প্রকৃত ঋণ ছিল একই ব্যক্তি বা গোষ্ঠীর হাতে। অভিযোগ রয়েছে, পরিচালনা পর্ষদের অনুমোদনে বারবার ঋণ নবায়ন, পুনঃতফসিল এবং ঋণের পরিমাণ বাড়ানো হয়েছে। খেলাপি দুই গ্রুপ। নাসা গ্রুপ 1,333 কোটি টাকা, সিকদার গ্রুপ 1,057 কোটি টাকা। নিরীক্ষা প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, নজরুল ইসলাম মজুমদারের নাসা গ্রুপ নিয়েছে 1,333 কোটি টাকা এবং জয়নুল হক সিকদারের সিকদার গ্রুপ নিয়েছে 1,057 কোটি টাকা। এই দুই গ্রুপের ঋণও বর্তমানে খেলাপি। অর্থনীতিবিদদের মতে, বেনামী ঋণ দেশের ব্যাংকিং খাতের জন্য বড় ঝুঁকি তৈরি করেছে। এতে আর্থিক খাতের প্রতি মানুষের আস্থা কমেছে। তাদের মতে, এ ধরনের অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া না হলে সংকট আরও গভীর হতে পারে। আইএফআইসি ব্যাংকের মোট ঋণ 44,465 কোটি টাকা। খেলাপি ঋণ 28,174 কোটি টাকা। খেলাপির হার 63.36%। দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণ 5,88,704 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী আইএফআইসি ব্যাংকের মোট ঋণের 63.36% খেলাপি। বিশ্লেষকদের মতে, ব্যাংকটির মোট খেলাপি ঋণের প্রায় অর্ধেকই এই বেনামি ঋণের সঙ্গে সংশ্লিষ্ট। বিশেষ নিরীক্ষার পর এখন প্রশ্ন, এই বিপুল অর্থের দায় কার? ঋণের অর্থ কিভাবে আদায় হবে আর অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে? বাংলাদেশ ব্যাংক ও সরকার এখন কি পদক্ষেপ নেয় সেদিকেই তাকিয়ে আছেন ব্যাংক খাত এবং সাধারণ আমানতকারীরা।